গুলিস্তানের কোনো কানাগুলির খুপড়ি থেকে সস্তা দরেই একটা ট্রফি বানিয়ে নিজের শোকেজে সাজিয়ে রাখতে পারেন আপনিও। তার উপর লিখে দিতে পারেন নিজের কিংবা দলের নাম। কিন্তু একটা ট্রফি কেবল তো ট্রফি নয়, সেটা একটা প্রতীক, আরো ভালোভাবে বললে জয়ের নিশানা। হাতুড়ি বাটালের কারিশমায় সেটা তৈরি করে নিতে পারে যে কেউ, কিন্তু তা জয় করতে পারে কজন? বাংলাদেশ ক্রিকেট দল সেই কজনের ভেতরে নেই। জিততে পারেনি কোনো মাল্টিন্যাশনাল টুর্নামেন্টের শিরোপা। যদিও সাদা চোখে দেখলে মনে হতেই পারে গেল কয়েক বছরে অন্তত টি-20তে বেশ ভালোই করছে বাংলাদেশ। কিন্তু পরিসংখ্যান বলছে লিটন দাসের দল হয়তো ভালো খেলছে, কিন্তু বাকিরা খেলছে তাদের চেয়েও ভালো। এই স্ট্যাট সাজাতে আমরা হিসেবের আওতায় নিয়েছি ক্রিকেট দুনিয়ার গেল 2 বছরের পরিসংখ্যানকে, যে টাইম স্প্যানের এন্ড মার্ক চলতি এশিয়া কাপে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের আগ পর্যন্ত। বিবেচনায় রাখা হয়েছে টি-20 র্যাঙ্কিংয়ের প্রথম 10 দেশকে, কারণ লিটনরা গেল কয়েক বছরে ভালো খেললেও র্যাঙ্কিংয়ে পড়ে আছে সেই 10-এই। রান রেটের হিসেবেই আসা যাক প্রথমে। গেল 2 বছরে টি-20তে রান রেট পার ওভারের র্যাঙ্কিংয়ের শীর্ষ 10 দেশের মধ্যে বাংলাদেশ সেকেন্ড লোয়েস্ট। সামান্য কিছু ব্যবধানে রয়েছে আফগানিস্তানের এক ধাপ ওপরে। তবে 5 বছরের হিসেব টানলে আবার টাইগারদেরকেই নিচে রাখতে হয় সবার। কিন্তু এমন স্লো রেটের রান তুললেও কিন্তু জয়ের দিক থেকে বাংলাদেশ সেরা 3 দেশের একটা। আছে ভারত আর অস্ট্রেলিয়ার পরে। 47 ম্যাচ খেলে জিতেছে 23টায়। মজার ব্যাপার, এই 2 বছর সময়ে বাংলাদেশের মাটিতে যত টি-20 ম্যাচ হয়েছে সেগুলোর রান রেট পার ওভার হিসেব করলে লাল সবুজকে রাখতে হয় সবার নিচে থাকা শ্রীলঙ্কার এক ধাপ ওপরে। অর্থাৎ লঙ্কানদের মাঠে রানের গতি সবচেয়ে কম। প্রেমাদাসার উইকেট নিয়ে সমালোচনা করেছেন এমনকি দেশটার সাবেক অধিনায়ক ও বর্তমান হেড কোচ সনত জয়সুরিয়াও। ভেন্যুতে স্লো রানে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে গেল 2 বছরের হিসেবেই সেকেন্ড লোয়েস্ট পজিশনে বাংলাদেশ। তার মানে লঙ্কার মতো বাংলাদেশের ভেন্যুতেও ব্যাটাররা সেভাবে সুবিধা করতে পারেনি। এই ঘটনার প্রভাব দেখা যাবে বাংলাদেশ আর শ্রীলঙ্কার মাল্টিন্যাশনাল টুর্নামেন্টের পারফরমেন্সে। টাইগাররা যে গেল 2 বছরে টোটাল 47 ম্যাচের 23টি জিতেছে, তার মধ্যে এমন টুর্নামেন্টে জয় মাত্র 6টি, খেলেছে 12 ম্যাচ। এই 6 জয়ের 2টিই আবার এসেছে এশিয়ান গেমসে, যেখানে কোনো দলই পাঠায়নি তাদের মূল স্কোয়াড। অর্থাৎ রান তুলতে ব্যর্থ যারা, ঘরের মাঠে কিংবা বাইলেটারাল সিরিজে তারা কিছু সাফল্য পেয়েছে ঠিকই, কিন্তু বড় মঞ্চে আর হালে পানি পায়নি তেমন। তাই রানের খেলা ক্রিকেটে বাংলাদেশ আর কবে রান করা শিখবে, প্রশ্নটা সেখানেই। খালিদ জামিল, ৭১।